বাদশাহের স্ত্রী জুবাইদা বাহরুল দরবেশকে বলে, ও বাহরুল দরবেশ, তোমার বেহেশতের দাম কত? বলে 1000 টাকা। 1000। বাদশাহ হারুন রশিদ স্ত্রী জুবাইদা বলতেছে, আমার বেহেশতে যাও। গলার চেইনটা খুলিয়া হাতে দিচ্ছে, আমার কাছে টাকা নেই। গলার চেইন বলেন কি করছে? বিশ্বাস। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। কি করছে? গলার চেইন কিনে দিয়েছে। বাহরুল দরবেশ আবার একটা কাগজে লেখছে, বাদশাহ হারুন রশিদের স্ত্রী জুবাইদার বেহেশতের 1 নম্বর কোয়ার্টার। আশেকেরা খোদা কি ওয়াজ বোঝে না? পাগল পাগল কয় কেন? দেখছে যে বলার সেই লেখছে কাগজ। আর বিশ্বাস ছাড়া কিছু হয়? আর আমরা তো শশী দুইজন সর্বনের দুইজন বাংলার দুইজন ভক্ত কালকে বলে আমরা দরিদ্র দুর্নীতি কোনো আনে মাথায় খায় না। বিশ্বাস মিল খেলাম সব, কোরআন দিয়ে পানি খেলাম, আসলে এখন ইমান কি পাই না। এই কথা বলেন না? ইমান বোঝে বাইবেলের ঠকায়, ইমানের এখন সূর্যটা আলাদা, বেজটা আলাদা, আছে না নাই? লিখে দিয়েছে বেহেশত। জুবাইদা পাইয়ে সাথে সাথে সময় দিয়ে বুকের লাগে লাগাই বাদশাহ হারুন রশিদ বাড়িয়েছে। আর সেটা বিবি তোমার গলার সেই আমি বাহরুল দরবেশ বলে বেহেশত দিয়েছি। সুবহানাল্লাহ বলেন না কেন? আমরার মনে সন্দেহ আছে কি? জোরে রাখতাম, জোরে 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 নারায়ে তাকবীর। আমি বেহেশত দিয়েছি। বাদশাহ হারুন রশিদ মিসকি মিসকি হাসি আসবে কাটে গেলে বাহরুল দরবেশ। বিবি বাহরুল দরবেশে পার্লামেন্টে তুমিও বসো, কারণ আমি বিশ্বাস করছি। রাত্রে শুয়ে রয়েছে, রাত কাটে গেছে, ফজরের নামাজের পরেই বাদশাহ হারুন রশিদ বলতে আছে, ও বিবি, তুমি যে বেহেশত খেয়েছো এইটা ঠিক। আমি স্বপ্নে দেখি আজকে তুমি বেহেশতের মধ্যে প্রবেশ করছো। এটার নাম বিশ্বাস। আবার মানি না, এছাড়া সরমনাই গেছে, শস্য নিয়ে গেছে, এগুলি করতে শস্য নিয়ে আলাদা করে জান্নাতে আমরা কথা কারণ আমি পীরের কাছে গেছি কেন? বেহেশতে যাওয়ার জন্য। পীরে যা বলবে আমি তা মানব। কথা বলেন না? কামান চরমনায় গেছি কেন? চরমনায় পীরও যাবি জান্নাতে, আমি জান্নাত। সে যেটা বলবে না মান। সবাই পীরের বাড়ি দৌড়ায়, কিন্তু আল্লাহ ইসলামের 4টে জিনিস। 1 নম্বরে শরীয়ত, কন সবাই কন। 2 নম্বর মারিফাত, 3 নম্বর হাকিকাত, 4 নম্বর তরিকাত। কয় জিনিস? কথা বলতে হবে কিন্তু। কয় জিনিস? 4 জিনিস মিললে তার নাম ইসলাম। যেমন 4 অন্ধ গেছে হাতি দেখার জন্য, ওই বাচ্চাদের বসতে দেন, মাদ্রাসা ওদের বসতে দেন। এই তো বরকতায় শেষ রহমত আসছে। আল্লাহ বসো বাবারা, বসো বসো বসো। আল্লাহ এই আপনি উঠছেন কেন? বসো। এই 4 জিনিসের নাম কি? ইসলাম। কথা বলেন না, পুরুষোত্তম চলতে আছে। আপনি আমি হলে মোস্তাদ, আপনার হলে ছাত্র। ঠিক কথা, ঠিক না? ছাত্র এখন পুরুষোত্তম চলতে আছে।
যদি আল্লাহ পাক একটা কথা বসাইয়ে দেয় 60 বছর নফল ইবাদত করে সহজ হয়ে যায়। মোটামুটি ভাবনা চিনতে কষ্ট করে আর ওয়াজিনের বক্তা খাইলে কামাই আমল করতে কি করতে হইবে তাই চাই অন্ধ গেছে হাতি দেখার জন্য চাই রঙ চোখ নেই চাই অন্ধ গেছে হাতি দেখতে যাইয়া প্রথমে একজনে গেছে হাতির গা বসে পিঠ পেছে গেছে এখন সে বলতেছে হাতি হইল ঘরের মতো হাতি কি আর একজনে যাই দর্শক সেটা হাতি হইল খাম্বার মতো আর একজনের দর্শক হুল সেটা হাতি হইল কাশির মতো রশি আর একজন যাইতেছে কান ফাঁসাইয়া অর্থাৎ অন্ধমন হাতাই যেখানে সে বলতে আছে হাতি হইল কুলার মতো এই সাইজ জনার তাহলে কেটে কেটে মিল আছে কথা বলেন মিল আছে 60 জন 60 বল আসলে হাতির মধ্যে সাইজে আসে না নাই কথা বললেন ভালো করে বোঝার চেষ্টা বুঝাবার চেষ্টা ঝগড়া ফেসার করতে আইনি বুঝাবার বুঝার ঠিক তার সব কি কথা ঠিক না এখন মারামারি তুই দেখছি বলে হাতি দেখছি ঘরের মতো বা তুই দেহ দেখতেছিস আমি দেখছি রশি বা তুই দেহ দেখতেছিস আমি দেখছি ফুলের মতো এ কয় তুই দেহ দেখতেছিস চারিজন যদি সত্য করো চারিজন কি সত্য কিন্তু পুরো হাতি কেউ দেখে ঠিক না চারিজন মারা যাবে যে আমি দেখছি এই ঠিক আমি দেখছি এই ঠিক মারামারির মধ্যে একজন চোখওয়ালা ব্যক্তি আছে চোখওয়ালা চৌকালা ব্যক্তি আছে এই মারামারি করো কা হইতে আছে ভাই আমরা চাই আমি হাতি দেখছি ঘরের মতো ওকে আমি দেখছি খাম্বার মতো ওকে আমি দেখছি রশির মতো ওকে আমি দেখছি ফুলের মতো তখন ওই যে চশমালা ওই যে বাবা উনি বলতে আছে এত ফুল হাতি ওরা কেউ দেখে নেই ওরা তো ঝগড়া করতে আছে খামাখা আসলে হাতি তো সাইড জিনিস আছে এখন সাইড অন্ধর অন্ধর শোন এই তোরা সাইজনের সাইড পথ দেখছো না এই সাইডে পথ মিলিয়া যার মধ্যে সেইটার নাম হল হাতি এটার নাম কি আমাদের দেশে চিংড়িদের মধ্যে ঝগড়া আছে না দেখছে তাবলিক এলারা কয় কি হচ্ছে এরা কামড়া যেন রোগিয়া তাবলিক এলাকা দেখছে এরা সেক্রেটারিকে পছন্দ করে কথা বলেন না কেন তারা বলতে আছে আমরা ওইখানে দাওয়াত নবী দাওয়াত দিয়ে গেছে আমরা নবী গেলাম শাসিন এলাকা কয় আর আইনি কবে আমার কথা পীর মুড়ি তো ওই আপনি আনতে কথা বলেন দাওয়াত নবীর মধ্যে ছিল না কথা বলেন না কেন জেকে সরমণি এলাকার শশীর কয়টা মাঠ আমার 6টা মাঠ ইহাগের মধ্যে গরমই আছে না কথা বলেন না কিন্তু যে যে আনে গেছে এইজনই খান গেছে যে যে আনে গেছে এইজনই খান গেছে আসলে তো চাই সব দুনিয়ার জন্য ইসলাম এটা বিশ্বাস কন ঠিক কন ঠিক কন শরিয়া মারেফা হাকিকাত তরিকা তরিকা এই 4 জিনিসের নাম কি ধরে বলেন 4 জিনিসের নাম কি ইসলাম যারা 4 জিনিস মানছে তারা পুরোপুরি দিনের বাতি ঠিক আছে আল্লাহর হাবিবের মৌলিক কাজ হলো 4টা বলেন কয়টা আওয়াজ দেন 4টি 1 নম্বর দাওয়াত বলে 1 নম্বর কি 2 নম্বর তালিম 3 নম্বর তাসকিয়া নফস 4 নম্বরে জিহাদ এই 4টা জিনিস নাকি বলে আমরা ঝগড়া করি কেন বলেন শাসিনেও যেই মাগরিবে 3 রাকাত ফরজ পড়ে সরমনি এলাকা তো 3 রাকাত পড়ে কথা বলেন না তাবলিগ এলাকা ঝগড়া করতে
অর্থাৎ আমরা মানলি হয়ে যে ওনারাও ঠিক, আমরাও ঠিক, আমরাও ঠিক। কন জোরে কন, জোরে কন, জোরে কন। আমরাও ঠিক, সবই ঠিক। এই তাবলিগালারা কিন্তু 30 বছর হয়েছে কথা কথা। সার্সিনালারা, সর্বনিগালারা, সলাবাঙ্গা, বেশ কম সত্যি। বেশ কমে যে ফলো, আমি কোনো জায়গায় ফলো ফেলব। বেশ কম কোথায় ফলো বোঝেন? হিংসা। আগে বোঝে না কন কি? হিংসা। হিংসা কেন? ইবলিস শয়তান যে আমি হইলাম আগুনের তৈরি, আর বনি আদম জাত হইলে মাটি তৈরি, আমার প্রতি উপরে আর অপর নিচে। ঠিক করে না? কাজী শয়তান বলতে আছে আমি মানিয়ে নিতে পারবো না। ওয়াল মাটি তৈরি, আমি আগুনের তৈরি। এই আমাদের হিংসা, এই হিংসা দূর করার জন্যই কিন্তু পীরের কাছে যাওয়া। হিংসা দূর করার জন্যই কি পীরের কাছে যাওয়া। এখন পীরের কাছে যাই আমাকে হিংসা হয়েছে, একশো গুতে গুতি করি, গুতে গুতি করি। এটা ঠিক না। আল্লাহর হাবিবের কাছে যত সাহাবীরা গেছে, সাথে সাথে কাদার সোনার মানুষ হয়ে গেছে। আর আমাদের ভিতরে ঢুকছে হিংসা, যুদ্ধ, জেহাদ। আল্লাহ এইগুলো দূর করার জন্যই এই নামাজ, জিকির, পর্দা প্রশংসা। জোরে একটা ডাক দেন আল্লাহু আকবার। আরো জোরে ডাক দেন আল্লাহু আকবার। আল্লাহ। নামাজ, রোজা, দাড়ি, টুপি, পর্দা, এই হজ, যাকাত, এইটার নাম হচ্ছে শরিয়াত। এটার নাম কথা বলে, আবার বলে নামাজ, রোজা, পর্দা, স্বামীর খেদমত, বাপ মার খেদমত, টুপি, দাড়ি, লম্বা জামা, এগুলো কিন্তু সব শরিয়াত। এর নাম কি? বলেন বলেন, শিখছে না একটা সুন্দরভাবে শিখিয়ে রেখে শরিয়াত। এখন শরিয়াত শিখবেন কমে দিয়া মাদ্রাসা। শরিয়াত শিখবে কোথায়? আপনার এটা পাইছেন হুজুর উপরে কথা বলেন। আপনারা এই যে নামাজ, রোজা, পর্দা প্রশংসা, কলেমা, এই শিক্ষা করছেন কোথায়? মাদ্রাসায়। মাদ্রাসায় আপনারা তো মাদ্রাসা সবাই জানেন, আপনার সে হুজুর উপরে। তো হুজুরা শিখছে কোথায়? মাদ্রাসায়। মাদ্রাসা হলো শরিয়াত। হ্যাঁ বলেন, মাদ্রাসা কি? শরিয়াত। আর পীরেরা যে মাদ্রাসা করছে এটার নাম হলো মারেফাত। বুঝতে পারিনি কন? পীরেরা যে সবকগুলা দেয় এটার নাম কি? মারেফাত। এটার নাম কি? মারেফাত। অর্থাৎ তারা যা পারবে এটা অন্য কেউ পারবে। আল্লাহ, আমি বুঝাবার চেষ্টা করতে আছি। শোনেন, আমাদের ভিতরে হিংসা, তাকাব্বুরি, হাসাদ যেন আল্লাহ দূর করিয়ে দেয়। জোরে করেন আল্লাহুম্মা আমিন। আগেরকার সার্সিনিয়া তরিকায় যারা মুরব্বী ছিল তাদেরকে বলা হতো সুফি সাহেব। কি বলতে বলেন? আমরা মাত্র সবাই পাই। কি ছিল? সুফি সাহেব। কি ছিল? সুফি সাহেব। আর আমাদের সিস্তিয়া সাবরিয়া সরমনের তরিকায় যারা বুজুর্গ তাদের বলা হয়তো দরবেশ। কি বলতে? দরবেশ। বেশি দূরে না, এই যে আপনার আমতলির ক্যারিগেট ওভার দেওয়া বুড়িশ্বর, ওভার বুড়িশ্বর আসনতলি দরবেশ সরমনের দাদা বুজুর্গ বুঝছি। সে কিন্তু বুধবার দিন ওইটা খাওয়াই করাইতে নেই, নদীর দিন আটটা আইয়া যাইয়া বাজার সবান আল্লাহ সবাই কয় নাই, ও বিশ্বাস হয় না। কি ধরে রাখবেন? সুবহানাল্লাহ। আল্লাহ। সাসিনা তরিকার যারা সুফি সাহেব ছিল তারা নদীতে ভাসছে ছিল। এখন যারা মরিত ছিল তো বুঝবি ভাসছে তাদের ঘটনা শোনা। আপনার জালকারির এক সুফি সাহেব সার্সিনা, উনি বাজার করিয়া, আগে তো বাজার করিয়া কাপড় চোপড় কিনলে কাগজে বেঁচে যেত,
ইতিবাস না মিথ্যে কথা বলেন না এবারে প্রকৃতিতে পেশাই ছবি সব বিভিন্ন লেগে কাপড় কিনে আর রওনা করছে প্রতিমধ্যে ফিট বই গুলো এক ফিট বই এত টাইমে নিয়ে কলে ভাই কি কিনছে কলে তোমার ভাবি তাই সিডিএল আইছে কাগজটা কি করছে সিডিএ ফেলাইছে সেটার পরই ছবি সব কয় ভাই আমার আবার বাজারে যাওয়া যাবে অর্থাৎ ওই কাপড় নেবে ওই কাপড় কি উনি দেখছে উনি কি দেখছে এই যাইয়া আবার কাপড় ভাই কাপড়টা পাল্টাই ওই কাপড়টা পাল্টাইয়া তারপরে বিভিন্ন আর এখন সরসিন এখন আর সরমন এখন ছবি সব কাপড় কিনতে গেলে কিনবে 4,000 লাগবে তোমার ভাবিটা কাপড় কিনবে তো কিনে কথা বলেন না কথা বলেন এখন ছবি হলে ভণ্ড ছবি ঠিক কর ঠিক কর এখন দরবেশ হলে ভণ্ড দরবেশ একটা কথা বলছি ভালো বোঝেন না অর্থাৎ কাপড় একটু দেখছে আর এই ছিল তাদের আমল ঠিক না দেখছেন পর্দা কি পর্দা পয়সা আর এখন বাজারে গেলে আমাকে মানে আর মানুষ ব্যয় একটা কাপড় কিনবো আমরা ভাবি দেন যে কোনটা কিনে কি এগুলা জায়েজ আছে এখন পাইবেন নারকেল আছে গাছ আছে নারকেল খাল আছে মাছ নেই গাভি আছে দুধ নেই কি কথা বলেন না কেন মুখটাই কিন্তু বেমাল হয়েছে কিন্তু আসলে ফল বেশি হয় না ওই দেখছেন তো ফল ফল নাই এখন মানুষ আছে শয়তানি বুদ্ধি আছে কোনো আমল বলতে কিছু নাই মানুষের মাথা বাইর হয়ে গেছে মাথা বাড়ছে কিন্তু শয়তানি দুশ্মনী সবচেয়ে বেশি হয়েছে নার্সাই তো হয়ে যাবে মসজিদের বেটারি চলে হয়ে গেছে মসজিদের বেটারি চলে হয়ে গেছে পরে বাইক টেক করে আমি যাই সেমনি করে দেওয়া যায় মসজিদের সভাপতি পলাই নিচ্ছে কথা বলে কন মসজিদের বাসকে পয়সা গেছে কয়েকদিন পর তদন্ত করতে করতে দেখা যায় মসজিদের ইমাম সাহেব চুরি চুরি দিয়েছে জানেন অর্থাৎ এখন জানা আছে মানা নেই আমল বলতেই নেই আমল অর্থ বিশ্বাস কারণ আমল অর্থ কি বিশ্বাস জিনিস এখন আর নাই যে আল্লাহ খাওয়ায় সব খাওয়ায় সব করে কে আল্লাহ বিশ্বাসটা আমাদের ভিতরে বিশ্বাস শোনেন কতগুলো উদাহরণ দিয়ে যায় বিশ্বাস কি থাকতে হইবে বিশ্বাস থাকতে হবে জোরে রাখবেন আল্লাহ এই যে বাহাদুর দরবেশের জুবাইদা কি করছে বিশ্বাস করছে কি করছে বেহেশত পেয়ে গেছে কারণ বর্তমানে মহিলাকে বিশ্বাস আছে মহিলা যাই করে নামাজ পড়ছে তোমার খবর শুনেছি তুমি ঠিক আমি আল্লাহ করবি আর ঠিকও করে না বলতে পারে এটা মাইকে আবার বলবো না কন ঠিক কন ঠিক কন ঠিক মাফা দোকান এই করবেন ভাত দাও করবেন বাইরে তরকারি সব আছে আর নাহলে মাইয়ে রেখে আমার শরীর ভালো না আমার মাথাটা ব্যথা করে ওই তো বাইরে ভাববে বাইরে ভাত বাইরে দেওয়ার বলে বিয়ে করতে পারবে না এইখানে যতক্ষণ বসা আছেন ভেস্টের মধ্যে বসা আছেন আলহামদুলিল্লাহ বলেন প্রত্যেকটা বাড়িতে প্রত্যেকটা ঘরে ঘরে জাহান্নামের আগুন জ্বলছে জাহান্নামের আগুন মিনিটে জ্বালা আমি ঠিক কর না কা মিনিটে জ্বালা বিবিধে জ্বালা একটা না একটা জ্বালা আসি শান্তি কতক্ষণ মসজিদের ভিতরে যতক্ষণ আছে শান্তি কতক্ষণ যতক্ষণ মাহফিলে আছে ততক্ষণ শান্তি আছে শান্তি পান কোথায় বলে শান্তি নেই কেন ইসলাম নেই কথা বল না শান্তি নেই কেন ইসলাম নেই বর্তমান মেয়ে লোকেরা দেখেন আল্লাহ স্বামীর কথা মানতেই রাজি আছে যদি কয় একটা সেটা তিনটে
স্বামী যদি একটু বেশি করে বলতে তুই তোর মামুর জন্য তুই তালাক দিয়ে দে, তোর ঘর আমি আমার বর্তমানে যেসব ছেলেরা বিদেশ কাছে বিয়ে করে এখন তো কপাল পড়ছে, অজ মনে নেই আমার, এখন কপাল পড়ছে যারা মালয়েশিয়া দুবাই বিভিন্ন কাতার কাতার তাই খবর লইছেন, অনেক অনেক বেড়ায় পোলাভান গেছে 3-4 বছর, একটু যাওয়ার বউ গেছে টাওয়া গেছে, স্যাপটা স্যাপটা মোবাইল দিয়ে গেছে তো, স্যাপটা স্যাপটা মোবাইল, এই মোবাইল দিয়ে বউ গেছে টাকাও গেছে, টাকা যাদের ব্যাংক সব সব দই আর একজন গেছে। কপাল পড়া, কপাল পড়া, বাপ মায় খাইয়ে দেয় এই জন্য বাপ মার নামে অ্যাকাউন্ট করে, বন্ধু অ্যাকাউন্ট করে। আমি যাইতেছি মাফল করতে খুব গেলাম, তা হাসান করে একটা ছেলের নাম, ওইটা সোজা সোজা পাই আল্লাহ কলা বড় ভেরিকেট বসে আসে, হুজুর খারাপ দোয়া করেন, আমি বিয়ে করছি, আমার হাসান ভালো করছে, বিয়ে করছে, বিয়ে করছে ভালো, কিন্তু বউদের মোবাইল কিনে দিবি, মোবাইল কিনলেই কিন্তু বোঝে সোজা মানুষের কিন্তু বউ ভালো ভাই বেশি, কি কথা কেন কলে বুঝুন না কিনে দিন, বউ মহব্বত বোঝেন না, সোজা মানুষ বউ কইতে কইতে বউ আমরা অডিশন এই দশর দিন এই দশর আল্লাহ কিনে দিয়েছে, 3-4 মাস পর আবার যাইতেছি কুয়াটা মাফল করতে, ফেরি গেট বসে যায়, বলে হুজুর খানা খানা দিয়েছে বউ আমার দিচ্ছে কি, বলে হুজুর আপনি যা করেছেন ঠিক মোর বউ গেছে, আরে খাসা হয়ে গেছে মোবাইল কিনলেই কোনো বলছে ঠিক কর না, বর্তমানে 6, 7, 8 মাইয়েরা বাইরে জানেন জানেন, আপনাকে এই একটা হাসপাতাল ছিলেন আমার বাড়িতে আছে তাকে না যাইতেই গেছে যাইতেই গেছে, আমার বাড়ি দাখিল মাদ্রাসা দেখি কি আমি সফর গুলাইতে শূন্যরা তাই পিরিয়ড করে না জাতিসংগীত পাওয়ার মাকে, তাই দেই 7 কাতার হয়েছে মহিলা মাইয়েরা 7 কাতার, আর পোলা মনে হচ্ছে 2 কাতার বাচ্চা, 2 কাতার 7টাই কাতার, এটা 600 মতো ছাত্রছাত্রী। এখন মাইয়া ঘর বিয়ে দেওয়া লাগে না, খাই যাইতে গেছে প্রত্যেক গেলি হুলি খেলি করে মাইয়ে গেছে, নিয়ে গেছে কেন ওই মোবাইল গেছে কেন মোবাইল, ভাত খাবেন না পয়সা পান না, মোবাইলে টাকা পান পান, রাগ করেন না, আপনাকে দেশ আছে প্রত্যেকটা ঘরে 3-4 মোবাইল, আমি আর কথা না বলে মোবাইল মোবাইল বন্ধ করব, প্রত্যেকটা ঘরের মধ্যে 3-4 মোবাইল, কেননা যাত্রা গান শুনতে আন্তরিকতা বলা আলাদা হতো, যাত্রা গান কি জানি কয় সিনেমার হল টিভি টেলিভিশন সব মোবাইল, কিসের নামাজ আর কিসের কি করে কি করে আপনি কি করবেন, আপনার ঘরের তো টিভি টেলিভিশন সবসময় চলতে আছে, আপনি শুধু এই 5 ওয়াক্ত নামাজ পড়েন ঘরে, আপনি ঘরে খবর আছে, ঘরদের জাহান্নামে চলে গেছে, কথা ঠিক কিনা জাহান্নামে গেছে, আপনার স্ত্রী আপনার স্বামী মানবে কেন, আফসোস আপনারা তো জানেন আমি তো মোটামুটি করব, আপনার যত মেয়েরা এই প্রেম করে দেশে এসে চট্টগ্রাম চিটাগাং কুমিল্লা এই লালমনিরহাট এই দেশে এসে মোবাইলে কিরাইছে আর কি লেগেছি বলে হুজুর আর আমার হাওড়ি আমার রাখতে চাই না, আমার বেটাও রাখতে চাই, আমি কিন্তু বিয়ে হয়েছি কারণ কারণ আমরা প্রেম করে নিয়ে গেছি, প্রেম করার বিয়া 99 দিন থাকে না, পাও তো ঠিক ঠিক আমাদের সব জানি, আর আমাদের বাপসা ছাড়া আমাদের কামিল ছাড়া বিয়ে করাইছে ওই আমার বিয়া যায় না, যায় না দেশে ভাঙ্গা যায় না,
দেখে নিয়েছে ওই হে এলে কই ঘর করে দিবি কই শান্তি আল্লাহ দিয়েছে শান্তি কারণ আল্লাহ রাত্রে যতটাই সেদিনকে আইসে সরবরানে করে আইসে আড়াইটা সময় এই দিয়ে আমার বিবি সাহেব ঘুমাই কত ফোলাফানি কান্দাকাটি করে বলে আমার বউ আমারে জুতা দিও আর কি কয় তোর মায়ের সার না আমার সার আসে না বল কি ঘটনা কি আল্লাহ খালি দেশে অস্ত্র আছে খালি অস আর অস 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 40,000 50,000 টাকা ক্লিয়ার পয়সা হয়েছে কি মাদ্রাসা পারছে মাদ্রাসায় কি হয়েছে কি কিছু হয় নাই আগেরকার আমার মা শাশিরা কলম ধরে লিখতেও জানতেন 100 পর্যন্ত গোনাও জানতেন স্বামী যদি কইতে বাবার বাড়ি যাইতেন দিয়ে 10 বছরে যায় না তবুও স্বামী ভুলে থাকে না আর আমি একদিন লিখতে পারি না যদি আমি যাবো তা আমি কোনো যাইতেন তুইও তোর মায়ের লইয়ে তুই থাক আমি যাই কি কথা বোঝেন না বোঝেন বাবা আসল কথা হইলে ইসলাম মানে নাই কি মানে নাই ইসলাম যারা মানছে আল্লাহু আকবার আচ্ছা বলেন এখন মহিলা প্রত্যেকটা মাইয়া সিরিয়াল লাগে এখন কন কি আলদাই গেছে পানি সুন্দর করেছে গরুর সিরিয়াল লাগছে কয়টা আমার কথা অর্থ এই যে কুত্তা আমার বাড়িতে একটা বিয়েছে 8টা বাচ্চা হয়েছে 8টা একটা কুকুর সিরিয়াল লাগছে বিড়ালে কথা বলছে ভেড়া পশু লাগছে না মহিলাগুলো লাগছে অর্থাৎ অবভূতের আল্লাহ এখন আর মহিলারা সবর ইখতিয়ার করে না বাচ্চা হওয়ার 1 মাস 2 মাস আগেই মায়ের দিয়ে দেয় সিরিয়াল দিয়ে দেয় হাউলি হাউলি বেটা আমার মায়ের পিছনে কিন্তু খবর আছে ঠিক কি শাশুড়ি সিরিয়াল দিতেছে আমার মাইয়ের তোর ঘরে বইয়ে পর্দা করো আমার মেয়ের যদি কিছু হয় তাহলে তোর বংশ শেষ করে এই জন্য বেড়া পায় আমি এই জন্য পেট ফাইটলে 30,000 40,000 এখনো সিজার ছাড়া মহিলাদের বাচ্চা হয় না হয় না হাজার হাজার মহিলাদের বাচ্চা এখনো সিজার ছাড়া হয় এই মহিলারা কয় কি জানে তাহলে মরজে যাও তুমি সিজারে যাবে আল্লাহ আরে শোনে জালকারি আপনার ডিসি সাহেব আমি গেছি মাফাজ করতে পারলে হুজুর দোয়া করেন আমার মেয়েরা বাচ্চা হয়েছে ডাক্তার বলছে সিজারের কথা আমার মেয়ে বলছে আমি সিজারে যাবো না শুনিয়ে রাখ শুনি ডিসি হুজুর আমার মেয়ে বলছে মরজে যাবো তুমি সিজারে যাবো দোয়া করে আসরের সময় নামাজের আগে বলছে হুজুর আমার মেয়ে এখন অসুস্থ দোয়া চাইছে আল্লাহর কাছে দোয়া করছি আসরের ঘরে নামাজের সালাম ফিরবার পরেই ডিসি সাহেব হুজুর দোয়া আল্লাহর দরবার কবুল হয়ে গেছে আমার মায়ের নর্মালি বাচ্চা হয়ে গেছে আর বর্তমানে খবিসের দল খবিস হারাম করেরা ধৈর্য বলতে কিছু নাই হারামের হারাম আল্লাহর উপর কোনো তাওয়াক্কুল নেই আমরা কি শুনবেন বেশি দরকার মহিলাদের মহিলা ঠিক হয়ে গেলে সব ঠিক যেরকম ঠিক কিনা সব এই যে বৃষ্টি বন্ধ হয়েছে সব মহিলাদের ওদের কারণে সব বৃষ্টি বন্ধ হয়ে গেছে এখন কোনো জিনিসের সাথে নাই বোঝেন না কেন এই যে মুরব্বী আছে এই জিনিস আপনার গুরুগারা বলবেন আগে তৈরি আনতে আধবা 100 টাকা আধা 100 টাকা কি কত না নাটক তৈরি আনতে আধা 100 টাকা পয়সা নিয়ে আনবি করু তুই আর কেরাসিন যে বেশি আনতে 10 টাকা হ্যাঁ 10 টাকা
আমাকে সব মনে আছে, সব মনে আছে। আমার মায়ের হাত পাতা যে রানতে কি যে মজা লাগবে, আমি তো এগুলো বাজার করে জানতে হবে। কি কথা জানি, এক সপ্তাহ, এক সপ্তাহ খেলতে, আর কি মজা খাইতে হবে। কি একটু আলু ভর্তা বানাইলে কথা বলেন না কেন? আমার রসকে মিথ্যে করে নিয়ে গেছে। একটু আলু ভর্তা বানাইলে কি মজা লাগছে, তেলটা কি ঝাল। আমার ছোটবেলায় মা বাবার তেল না হলে তেল দেবে খেলতাম তো ঝাঁজ বেশি, ঠিক না? আল্লাহ। আর নারকেল তৈরির অভাবে আমার মা বোনেরা আমার মাথায় যেতে কেরাসিন, সাবানের অভাবে লাল কাতা দিয়ে তারা কথা বলেন না। কিছু শান্তি ছিল সে সময়। আর এখন যে রিক্সা চালায় সেও নেয় 5 কেজি, 5 লিটার। কি কথা বলেন? 5 লিটার। তারপর ওর ঘরের মধ্যে শান্তি নেই, শান্তি নেই। কারণ মহিলারা এখন শান্তি চায় না। কথা বলেন, শান্তি চায় না। আল্লাহ, এই যত আমার কি বলবো, দেখেন আর ঢেই বানা নাই, গুড়ি কোটা নাই, মরিচ কোটা নাই, আছে। তারপর মহিলাদের কোমরে ব্যথা, মাজায় ব্যথা, এই হেলি ব্যথা, এই কিডনি নষ্ট, এইটা নষ্ট, ওইটা নষ্ট, ব্যথা, এগুলো আসছে কেন? আসছে আল্লাহ রহমত নাই।